নমস্কার বন্ধুরা, আমার গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বছর ঘুরে আবারও চলে এলো ভাই বোনের পবিত্র ভালোবাসার উৎসব রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা। এই একটি দিন ভাই আর বোনের মনের দূরত্ব যতই হোক না কেন, সুতোর একটি বাঁধন সব কিছুকে এক নিমিষেই মিলিয়ে দেয়। কিন্তু প্রতি বছরের মতো এই 2026 সালেও রাখি পূর্ণিমার তারিখ নিয়ে সাধারণ মানুষের মনে চরম দ্বন্দ্ব তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, রাখি কি এবার 27শে আগস্ট নাকি 28শে আগস্ট? শুভ সময় বা মহরত কখন? ভদ্রাকাল কখন শেষ হচ্ছে? আর সবচেয়ে বড় কথা, কোন দিকে মুখ করে ভাইকে রাখি বাঁধলে ভাইয়ের ভাগ্য খুলে যাবে? আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা শাস্ত্রমতে এই সব প্রশ্নের একদম সঠিক উত্তর জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু জরুরি নিয়ম শেয়ার করব যা না মানলে রাখির পূর্ণ ফল পাওয়া যায় না। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি সবচেয়ে বড় ধোঁয়াশায়। 2026 সালে রাখি পূর্ণিমা আসলে কবে? পঞ্জিকা ও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এবারের পূর্ণিমা তিথি কিন্তু 2 দিন জুড়ে থাকছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 27শে আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 9টা বেজে 8 মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 28শে আগস্ট 2026 শুক্রবার সকাল 9টা বেজে 48 মিনিটে। এখন প্রশ্ন হলো, তিথি তো 27 তারিখ সকালেই শুরু হয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন 28 তারিখে রাখি উদযাপন করব? এর পেছনে রয়েছে দুটি বড় কারণ। প্রথমত, সনাতন ধর্মে উদ্বোধন তিথি বা উদয় তিথি কে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়, অর্থাৎ যে তারিখে সূর্যোদয়ের সময় তিথিটি উপস্থিত থাকে সেই দিনটিকেই প্রধান দিন ধরা হয়। 28শে আগস্ট শুক্রবার সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকছে। দ্বিতীয় কারণটি হলো অত্যন্ত বিপজ্জনক ভদ্রাকাল। শাস্ত্রে বলা আছে, ভদ্রা চলকালীন সময়ে কখনোই রাখি বাঁধতে নেই। 27শে আগস্ট দিনভর এই অশুভ ভদ্রাকাল থাকবে, তাই ভুল করেও ওই দিন রাখি বাঁধবেন না। 28শে আগস্ট সূর্যোদয়ের আগেই ভদ্রাকাল পুরোপুরি কেটে যাচ্ছে, তাই শাস্ত্রমতে ও জ্যোতিষ গণনায় 28শে আগস্ট 2026 শুক্রবার দিনটি রাখি বন্ধন উৎসবের জন্য শ্রেষ্ঠ এবং একমাত্র সঠিক দিন। এবার জানা যাক রাখি বাঁধার শুভ সময় বা মুহূর্ত। দিন তো জানা গেল, এবার জেনে নেওয়া যাক সবথেকে জরুরি বিষয়, রাখি বাঁধার শুভ সময় বা মহরত কখন। যেহেতু পূর্ণিমা তিথি 28শে আগস্ট সকাল 9টা 48 মিনিটে শেষ হয়ে যাচ্ছে, তাই আমাদের হাতে সময় কিন্তু খুবই সীমিত। 28শে আগস্ট সকালের শ্রেষ্ঠ সময় ভোর 5টা বেজে 57 মিনিট এবং সকাল 9টা বেজে 48 মিনিট পর্যন্ত। অর্থাৎ আপনার হাতে সময় থাকবে মাত্র 3 ঘন্টা 51 মিনিট। এই সময়ের মধ্যে রাখি পরানো সবচেয়ে উত্তম এবং অত্যন্ত মঙ্গলদায়ক। যদি সকালে না পারেন, কোনো কারণে যদি এই সকালের অল্প সময়ের মধ্যে রাখি বাঁধতে না পারেন, তবে জ্যোতিষবিদরা বলেছেন ওই দিন দুপুর 12টা 5 মিনিট থেকে 12টা 20 মিনিটের মধ্যে একটি বিশেষ অভিজিৎ মুহূর্ত পাওয়া যাবে, সেখানেও রাখি বাঁধা যেতে পারে। তবে মনে রাখবেন, সকাল 10টা 30 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত থাকবে রাহুকাল। রাহুকালকে অত্যন্ত অশুভ মনে করা হয়, তাই এই সময়টা সম্পূর্ণ এড়িয়ে চলবেন। চেষ্টা করবেন সকাল 9টা 48 মিনিটের আগেই প্রধান পর্বটি সেরে ফেলতে। পূর্ণিমা কি ভাদ্র মাসে পড়েছে? অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, এবার রাখি কি ভাদ্র মাসে পড়ছে? সাধারণত রাখি পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমা বলা হয়, কারণ এটি শ্রাবণ মাসের শেষ দিনে উদযাপিত হয়। তবে চন্দ্র ও সূর্যের গতির ওপর ভিত্তি করে মাঝে মাঝে বাংলা মাসের হিসাব কিছুটা এদিক ওদিক হয়। 2026 সালের ইংরেজি 28শে আগস্ট কিন্তু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের মধ্যে পড়েছে। তবে ভাদ্র মাস হলেও যেহেতু এটি পূর্ণিমা তিথি এবং এর ওপর কোনো মল বা অশুভ মাসের প্রভাব নেই, তাই ভাদ্র মাসে রাখি বাঁধলে কোনো ক্ষতি বা দোষ হয় না। তিথির শুদ্ধতাই এখন আসল বিচার্য বিষয়, যা আমরা 28 তারিখ সকালে সম্পূর্ণ শুদ্ধ ও ভদ্রামুক্ত অবস্থায় পাচ্ছি। এবার আসুন জেনে নিই বাস্তু ও শাস্ত্র মতে রাখি বাঁধার সময় ভাই এবং বোনের মুখ কোন দিকে থাকা উচিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম যা অনেকেই অবহেলা করেন।
রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ সব সময় পূর্ব দিক অথবা উত্তর দিকে হওয়া উচিত। পূর্ব দিক দেবত্ব এবং শক্তির প্রতীক, আর উত্তর দিক সমৃদ্ধি ও দীর্ঘায়ুর প্রতীক। বোন যখন ভাইকে রাখি বাঁধবেন তখন বোনের মুখ থাকবে পশ্চিম বা দক্ষিণ দিকে। মনে রাখবেন, রাখি বাঁধার সময় ভাইয়ের মাথা যেন কখনোই খালি বা উন্মুক্ত না থাকে। ভাইয়ের মাথায় একটি রুমাল বা ছোট কাপড় অবশ্যই দিয়ে দেবেন। খালি মাথায় রাখি বাঁধা শাস্ত্রে নিষিদ্ধ। রাখি পূজার থালা সাজানো ও রাখি বাঁধার সঠিক নিয়ম। রাখি উৎসব শুধু সুতো বাঁধার নাম নয়, এটি একটি সম্পূর্ণ পুজো পদ্ধতি। আপনার ভাইয়ের মঙ্গলের জন্য থালাটি কিভাবে সাজাবেন এবং কিভাবে পুজো করবেন তা ধাপে ধাপে জেনে নিন। থালা সাজানো। একটি পবিত্র পাত্রে বা থালায় সিঁদুর বা রলি, অক্ষত, অখণ্ড আতপ চাল, চন্দন, ঘিয়ের প্রদীপ, মিষ্টি, সামান্য ফুল এবং রাখি রাখুন। ইষ্ট দেবতা বা গণেশ ঠাকুরকে স্মরণ করুন। প্রথম রাখিটি ঠাকুরের চরণে উৎসর্গ করা অত্যন্ত শুভ। তিলক ধারণ। ভাইকে একটি পরিষ্কার আসনে বসিয়ে প্রথমে কপালে চন্দন ও সিঁদুরার তিলক লাগান। এরপর তিলকের উপর সামান্য আতপ চাল দিন। আরতি। তিলক দেওয়ার পর প্রদীপ দিয়ে ভাইয়ের আরতি করুন। এতে ভাইয়ের ওপর থাকা সমস্ত নজরদোষ বা নেতিবাচক শক্তি দূর হয়। 3টি গিঁট দিয়ে রাখি। এবার ভাইয়ের ডান হাতে রাখি বাঁধুন। মনে রাখবেন, রাখিতে 3টে গিঁট দিতে হয়। প্রথম গিঁট ভাইয়ের দীর্ঘায়ুর জন্য, দ্বিতীয় গিঁট ভাইয়ের সাফল্যের জন্য এবং তৃতীয় গিঁট ভাই বোনের আজীবন মধুর সম্পর্কের জন্য। মিষ্টি মুখ ও সংকল্প। রাখি বাঁধা শেষে ভাইকে মিষ্টি খাওয়ান এবং ভাই বোনকে রক্ষার ও বোন ভাইয়ের দীর্ঘায়ুর সংকল্প করুন। এরপর ভাই বোনের পা ছুঁয়ে প্রণাম করুন এবং বোনকে সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দিন। এবার জেনে নিই রাখি পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না। কি করবেন না? বাজারে আজকাল অনেক রকমের রাখি পাওয়া যায়। খেয়াল রাখবেন, রাখিতে যেন কোনো ধারালো প্লাস্টিক, কার্টুনের বা অশুভ চিহ্ন যেমন খুলি বা ধারালো অস্ত্র না থাকে। কালো রঙের সুতো বা রাখি সম্পূর্ণ বর্জন করুন। ছেঁড়া বা ভাঙা রাখি কখনোই ভাইকে পরাবেন না। রাখি বাঁধার সময় বা সেই দিন বাড়িতে যেন কোনো আমিষ খাবার রান্না না হয়, কারণ এটি একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় উৎসব। কি করবেন? এই দিন যদি সম্ভব হয় সকালবেলা পূর্ণিমার উপবাস রেখে পুজো শেষ করে তারপর অন্ন গ্রহণ করুন। বোনেরা ভাইয়ের জন্য নিজের হাতে কোনো মিষ্টি বা পায়েস তৈরি করলে তা অত্যন্ত শুভ ফল দেয়। তো বন্ধুরা, আশা করি 2026 সালের রাখি পূর্ণিমা নিয়ে আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর আজ আপনারা পেয়ে গেছেন। মনে রাখবেন, আগামী 28শে আগস্ট শুক্রবার সকাল 9টা 48 মিনিটের মধ্যেই আপনাদের রাখি পরানোর পর্বটি সেরে নিতে হবে। আপনাদের সবার রাখি বন্ধন উৎসব খুব ভালো কাটুক। ভাই বোনের এই পবিত্র বন্ধন সারা জীবন অটুট থাকুক, এই প্রার্থনাই করি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও সাহায্য করে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন। আপনার বন্ধুদের এবং ফ্যামিলিদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে সকলেই সঠিক সময়টি জানতে পারে। আর এই ধরনের উৎসব ও ধর্ম বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।